খোকা ঘুমোলো, পাড়া জোরোলো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। 90 দশকের এমন কোনো বাচ্চা নেই যে ছড়াটি একবার হয়তো শোনেনি। তো বন্ধুরা, অষ্টাদশ শতাব্দীর এমন একটি বিভীষিকা যার নাম হচ্ছে বর্গি। দশকের পর দশক ধরে মায়েরা তাদের বাচ্চাদের এই ছড়াটি বলে ঘুম পাড়াতো। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বর্গি নিয়ে। তো বর্গি কি এবং বর্গি কারা, কেনই বা অষ্টাদশ শতাব্দীতে বাংলার মানুষ বর্গির নাম শুনলে থরথর করে কাঁপত। তো বন্ধুরা, চলুন আগে জেনে নেই যে বর্গি কারা। তৎকালীন সময়ের কথা বলছি বন্ধুরা, অষ্টাদশ শতাব্দী। সেই সময়ে বাংলার বুকে আক্রমণকারী মারাঠা অশ্বারোহী সৈন্যদলকে বোঝানো হতো। তাদের মূলত কি কাজ ছিল? তাদের বন্ধুরা কাজ ছিল একটি বাংলাতে বাংলার বুকে লুটতরাজ করা এবং চৌথ চৌথ কি বন্ধুরা, চৌথ এক প্রকার পর এটি আদায় করা সাধারণত এদের কাজ ছিল। সেনা দলে দু ধরনের অশ্বরী সৈন্যদল ছিল, যাদের মধ্যে একটি ছিল বর্গির। তো অনেকের মতে এরগির থেকে বর্গি শব্দটির উৎপত্তি। 1741 থেকে 1751, প্রায় 10টি বছর বাংলার ওপর কিন্তু ব্যাপকভাবে লুটতরাজ চলে। নাগপুরের মহারাজা রঘিজি ভোসলে এবং তার সেনাপতি ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে বাংলার পশ্চিমাঞ্চলের গ্রামাঞ্চলগুলিতে ব্যাপক লুটতরাজ চালায় এবং এই আক্রমণগুলোই বাংলার ইতিহাসে বর্গির হানা নামে পরিচিত। বাংলা ছিল সেই সময় ভারতবর্ষের মধ্যে অন্যতম একটি ধনী প্রদেশ। কৃষি, ব্যবসা, বাণিজ্য সবকিছুতেই ছিল সমৃদ্ধ, যার কারণেই এই মারাঠারা বাংলা থেকে সম্পদ লুট করে তাদের নিজেদের সাম্রাজ্য শক্তিশালী করে তোলার চেষ্টা করে। ভারতবর্ষেই মারাঠারা তাদের রাজত্ব বিস্তারের চেষ্টা করে। তৎকালীন সময়ে বাংলার নবাব ছিলেন আলীবর্দী খাঁ। আমাদের এই বাংলাতে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করে এবং বাংলার কাছ থেকে এক ধরনের রাজস্ব চৌথ, যা কিনা রাজস্বের 1/4 দাবি করে এবং তা কিনা দিতে আমাদের বাংলার নবাব যে ছিলেন তৎকালীন সময় আলীবর্দী খাঁ, তিনি অস্বীকার করলে পরবর্তীতে এই বর্গির যে হানা বা বর্গির যে লুটতরাজ, এটি কিন্তু ব্যাপকভাবে তীব্রভাবে কিন্তু বেড়ে যায়। বর্গিরা যখনই কোনো গ্রামে যেত, সেক্ষেত্রে তাদের গ্রামবাসীদের ফসল লুটপাট, মারধর, ঘরবাড়ি, গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেওয়া, নারী পুরুষ ছোট ছোট শিশু বাচ্চাদের হত্যা করা, এইসব কিন্তু প্রচণ্ড পরিমাণে করতো। যার ফলে পরবর্তীতে বাংলার অনেক মানুষ ভয়ে পূর্ব দিকের অঞ্চল, যা বর্তমানে কিনা বাংলাদেশ নামে আমরা জানি, সেখানে কিন্তু অনেকে পালিয়ে যেতে বাধ্য হয়। 10 বছর ধরে বর্গীদের এই অমানবিক অত্যাচার, লুটপাট বাংলার অর্থনীতিকে বন্ধুরা পঙ্গু করে দেয়। পরবর্তীতে 1751 সালে আলীবর্দী খাঁর নেতৃত্বে একটি শান্তি চুক্তি স্বাক্ষর হয়, যেখানে কিনা উড়িষ্যার অধিকার সম্পূর্ণভাবে মারাঠিদের কাছে দিয়ে দেওয়া হয়, যার ফলে পরবর্তীতে বাংলার বুকে একালে বর্গীর আক্রমণের অবসান ঘটে। বর্গীরা ছিল এমন অশ্বরোহী যারা কিনা বাংলাতে দীর্ঘদিন ধরে লুটতরাজ এবং সন্ত্রাস রাজত্ব কায়েম করেছিল। বর্গী আক্রমণ ছিল বাংলার বুকে ঘটে যাওয়া একটি কালো অধ্যায়, যা কিনা আমাদের মনে করিয়ে দেয় যে ক্ষমতার লোভ, অবিচার কিভাবে একটি সমৃদ্ধশালী জনপদকে ধ্বংস করে দেয়। একই সাথে এটি বাংলার মানুষের আদম্য প্রাণ শক্তি এবং প্রতিকূল পরিবেশের মধ্যে বেঁচে থাকার ইচ্ছেকে তুলে ধরে। তো বন্ধুরা, ইতিহাস থেকে আমরা শিক্ষা নিয়ে ভবিষ্যতে পথ তৈরি করতে পারি। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানলাম বর্গী কি এবং বর্গীর আক্রমণের যে ভয়াবহতা ছিল আমাদের বাংলাতে, সেটি নিয়ে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এই পেজটি ফলো করে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।